বাংলাদেশের সীমান্তে দুই প্রতিবেশী দেশের তাণ্ডব যেন নতুন কিছু নয়। কখনো ভারতের বিএসএফ, আবার কখনো মিয়ানমারের সন্ত্রাসীরা নিজেদের সীমা ছাড়িয়ে প্রায়ই ঢুকে পড়ে বাংলাদেশে, আর সেখানে অবৈধ অস্ত্র নিয়ে নিজেদের শক্তি জাহির করার অপচেষ্টা চালিয়ে থাকে তারা। গত কয়েকদিন ধরেই সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলি চালাচ্ছিল তারা, যার ফলে কক্সবাজারের টেকনাফ হয়ে উঠেছে এক মূর্তিমান আতঙ্কের নাম। আর এবার নিজেদের সীমান্তেই সংঘর্ষ ও গোলাগুলিতে গুরুতর আহত হয়েছে বাংলাদেশের এক শিশু। আর এই ঘটনায় রাস্তায় নেমে এসেছেন বিক্ষুব্ধ জনতা। নিজের দেশ মিয়ানমারে বরাবরের মতোই বেশ কুখ্যাত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি, এমনকি বারবার সীমা লঙ্ঘন করে নিয়মিতই বাংলাদেশের সীমান্ত ঢুকে নিরীহ জেলেদের ধরে নিয়ে যাওয়া সহ নানা অপকর্ম যেন ডাল ভাত তাদের কাছে। এবার যেন সীমা ছাড়িয়ে গেছে তাদের অপকর্মের। বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এবার গোলাগুলি চালিয়েছে তারা, আর তাতে হুজাইফা সুলতানা আফনান নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছে, সকালে বাড়ির উঠোনে খেলার সময় তার মাথায় সেই গুলিটি লাগে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আদিল নামের আরও এক যুবক আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, হুজাইফা তেচ্ছি ব্রিজ এলাকার জসিমউদ্দিনের মেয়ে এবং লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। গত কয়েকদিন ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর ত্রিমুখী সংঘর্ষ চলছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন, আর সেই রেশ কাটতে না কাটতে রোববার সকালে এমন নৃশংস ঘটনা ঘটেছে। তবে শুরুতে গুলি লাগার পর ধারণা করা হয়েছিল যে শিশুটি বোধহয় আর বেঁচে নেই, আর সেটি দ্রুত ছড়িয়ে পড়েছে সবখানে। পরে সবশেষ খবরে জানা গেছে যে শিশুটি বেঁচে আছে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় সীমান্তের নিরাপত্তা জোরদার সহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।